মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, 4 চাকা অটো সংঘর্ষ, আহত 1। নিউজ বাংলাদেশের পর্দায় আমরা ছবিটা তুলে ধরছি। দেখুন 4 চাকা গাড়ির সামনের অংশ কিভাবে দুমড়ে মুচড়ে গেছে, অটো ব্যাপক ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির পচাখালী এলাকায়। আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনা। রাজ্য সড়কের ওপর একটি মাঠের রাস্তা থেকে 4 চাকা গাড়ি উঠছিল। সেই সময় গোঘাটের দিক থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল অটো। স্থানীয়রা বলছেন 4 চাকা গাড়ি মাঠের রাস্তাতেই মদের আসরে বসিয়েছিল। এরপর দুই ব্যক্তি মদ খেয়ে 4 চাকা গাড়ি নিয়ে কোনো দিকে না তাকিয়ে দ্রুত গতিতে রাস্তায় উঠে আসছিল। অটো আসছিল সেই সময় এবং দুটো গাড়ি সংঘর্ষ হয়। গুরুতর আহত অটো চালক, 4 চাকা গাড়ি ড্রাইভার এবং তার সঙ্গে থাকা আরো একজন গাড়ি রেখে পালিয়ে গেছে। ঘটনার খবর পৌঁছয় গোঘাট থানার পুলিশের কাছে। আহত অটো চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আহত অটো চালকের নাম সম্রাট হোসেন, তার বাড়ি গোঘাট 2 নম্বর ব্লকের নলডুবি এলাকায়। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা। আবার তো চলে যাবে, একটা মায়ের কোল খালি হয়ে যাবে। কে দেখছে এগুলো? কেন প্রশাসন এখনো উদাসীন? কেন নজর আসছে না এগুলো? ওনারা জানেন না এই মাছটা দিতে হয়। কতজন আহত হয়েছে? আহত হয়েছে শুধু টোটো চালক। টোটো চালকে কেউ ছিল না, প্যাসেঞ্জার। ও টোটো স্টেশন অটোতে প্যাসেঞ্জার স্টেশনে দিয়ে ও বাড়ি ফিরছিল। আর সেই সময় উনি এসে মেরেছেন। পুলিশ ভ্যান দেখতেই 4 চাকার যারা ড্রাইভার হেল্পার তারা ছুটে পালিয়ে গেল। পুলিশ এসেছিল? পুলিশ গাড়ি দাঁড়ানোর পরই ওনারা এখান থেকে যখন পাবলিক জড়ো হচ্ছে তখনই ওরা ছুটে পড়েছে। এত মদ খেয়ে রয়েছে তারা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তারা কিভাবে 4 চাকা নিয়ে যাবে? তাদের মদের নেশার জন্য কত স্বামী, কত মায়ের ছেলে, কত বউ বিধবা হচ্ছে, তাদের এগুলো হুঁশ জ্ঞান নেই। যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে চলেছে। কোন গাড়ির সঙ্গে ধাক্কাটা হয়েছে? একটা 4 চাকার সাথে হয়েছে, একটা অটোর। এবং ওই যে অটোটা দাঁড়িয়ে রয়েছে ওই অটোটার সাথে 4 চাকাটা পুলিশ এইমাত্র নিয়ে গেল। এখন কি চাইছেন? আমি চাইছি অ্যাক্সিডেন্টের যেভাবে মাত্রা বেড়েছে, গোঘাট বিধানসভায় এবছরের রেকর্ড মাত্রায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই রেকর্ড মাত্রার অ্যাক্সিডেন্টের বিধিনিষেধ প্রশাসন ব্যবস্থা করুক। আমি চাই মানুষ বাঁচুক। এইভাবে অল্প বয়সী ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যেভাবে অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়াচ্ছে, এই অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়তে বাড়তে সত্যিকারের সংসারগুলো মানুষের খালি হয়ে যাচ্ছে। আর এখানে যারা মদ্যপান করতে আসে তারা কি লোকাল লোক না বাইরে? না, বাইরে থেকে প্রচুর আসে। আপনি সকালবেলা থেকে আসবেন, সারা দিন মদ খাবে। সকালবেলায়, সন্ধ্যেবেলায়, দুপুরবেলায়, রাত্রিবেলায় এভেলেবেল মদ খাবে। এটা আমি চাই প্রশাসন এই কচার মাত্রার বিরুদ্ধে অ্যাকশন নেক এবং এখানে যেন কোনো লোক যাতে মদ্যপান না করে অবিলম্বে অ্যারেস্ট করুক। যারা মদ্যপান করবে তাদের অ্যারেস্ট করুক, প্রশাসন কড়াতে ব্যবস্থা নেক। এটা আমার ইচ্ছা, এটা প্রশাসন করুক। ঘটনাটা ঠিক কোন জায়গায় ঘটেছে? একদম ওই কচার মাঠ থেকে যে রাস্তাটা উঠছে মেন রোডে ঠিক তার মুখটাতে ঘটেছে। পচাখালী এলাকায়? পচাখালী এলাকায়। যে আহত হচ্ছে ওর নাম সোহেল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে এখন কামারপুকুরে ওনারা চলেছে। অরিজিনাল বাড়ি হচ্ছে নলডুবি গ্রামে। আর ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? কামারপুকুরে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে একটা অটো পাওয়া হয়েছিল, অটোতে তুলে তাকে পাঠানো হয়েছে। এরপরে পুলিশ প্রশাসন গেছে, বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে। আর টোটোতে কতজন ছিল? টোটোতে ও একাই ছিল, প্যাসেঞ্জার খালি করে একাই ফিরছিল। এই 4 চাকাটাতে 2-3 ছিল, তারা ছুটে পালিয়ে গেছে। আপনার নাম? আমার নাম দোলন দাস। আপনারা দেখুন এই যে মাঠ থেকে যে রাস্তাটা উঠছে, ঠিক যেই জায়গায় আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি, এই রোডটি হচ্ছে ন্যাশনাল একদম রোড, হাই রোড যাকে হয়ে যায়। এই রাস্তার উপর প্রচুর গাড়ির চাপ। এই রাস্তা থেকে উনি উঠে যাচ্ছেন মদ্যপ অবস্থায়, ওনার কোনো হুঁশ দিতে নেই। এই রাস্তা থেকে এইদিকে চলে যাচ্ছে কামারপুকুর, এই রাস্তা থেকে ঢিলছোড়া দূরত্ব গোঘাট থানা। তাহলে এই রাস্তায় যে উঠছে তার তো আমি একটা মেন রোডে উঠছি, আমার দেখা উচিত যে আমার দুদিকে গাড়ি আছে কিনা। সেখানে সে মদ্যপ অবস্থায় এমন ভাবে গাড়ি নিয়ে উঠলো, একটা বেকার মায়ের আবার একটা কোলকে খালি করবে, এছাড়া আর কোনো উপায় নেই। ছেলেটার অবস্থা খুবই সিরিয়াস এবং খুবই আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে। কামারপুকুর থেকে হয়তো এক্ষুনি ট্রান্সফার করেও দেবে। যাচ্ছে তাই অবস্থা। লজ্জা সত্যি বিরাট খারাপ লজ্জা। এই লজ্জা লুকোনোর জায়গা নেই যে এইভাবে পশ্চিমবাংলার মানুষ দিনের পর দিন এত নেশাগ্রস্ত হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে নিজেরাও মারছে, অপরকেও মারছে। এর বিরাট যন্ত্রণার জিনিস, এই যন্ত্রণা বলার মতো কিছু ভাষা নেই। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস। এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক।
বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। তোমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়। আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে।